এটা তো সবার প্রতিবাদের প্রদীপ আর কি, শিখা। সবাই মিলে যে আজকে গর্জে উঠেছে, এটা দরকার ছিল, প্রত্যেকটা মানুষের আজকে দরকার গর্জে ওঠা। মেয়েরা কোথাও সিকিওর না। একটা ডক্টর 34 আওয়ার্স ডিউটি করার পর রেস্ট নিচ্ছে, তখন তার সাথে এত বাজে একটা ঘটনা ঘটে গেছে। এটা প্রত্যেকের, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস খুব দরকার আমাদের। মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন সুরক্ষিত একদমই না সুরক্ষিত না, কারণ উনি কোনো স্টেপ নেন না। উনি যেখানে স্টেপ নেওয়ার দরকার উনি তাদেরকে আড়াল করেন, উনি তাদেরকে গার্ড করেন, কিন্তু অ্যাকচুয়ালি মেইন যে কালপ্রিট তাদেরকে সামনে আনা খুব দরকার। আজকে যে মেইন কালপ্রিট সে কিন্তু অ্যাকচুয়ালি পানিশমেন্ট পাচ্ছে না। অ্যাকচুয়ালি হয়তো অন্য কাউকে ফাঁসিয়ে এটা করানো হচ্ছে, কিন্তু হয়তো এর পেছনে অনেক মাথা জড়িত আছে। উনি হয়তো তাকে গার্ড করার চেষ্টা করছেন। গদি ছাড়ুক একজন মহিলা হয়ে একের পর এক ধর্ষণ, এবং উনি নীরব। কেন নীরব? একটার পর একটা ক্ষতি। আজকে সে ডাক্তার বলে নয়, কোনো যদি মজদুর রাস্তায় পড়ে থাকা একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকেও কারোর ধর্ষণ করার অধিকার নেই। তদন্ত হলে পুনর্বার একই ঘটনার রিপিটেশন কিভাবে হয়? নিশ্চয়ই দোষীরা বুঝে গেছে যে এ রাজ্যে যা ইচ্ছা তাই করা যায়, তাই এগেন অ্যান্ড এগেন একই জিনিস হচ্ছে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে কেউ কি সাহস পাবে? স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একদম পদত্যাগ চাই। উনি ওনার কাজে একেবারেই মানুষকে সন্তুষ্ট করতে পারছেন না। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, আর চাই না। আমরা চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ হোক। আমরা চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে। অবশ্যই চাইছি, অবশ্যই চাই। না পাই যদি কোনো হেল্প না তাই আমরা অবশ্যই চাই পদত্যাগ। যা করছে তো তা বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন সমস্ত জনগণ। আজকে আমরা রাত্রিবেলা বেরিয়েছি, শুধু মেয়েরা নয় প্রত্যেকে বেরিয়েছি। এর বিচার চাই আমরা। যা হলো ভালো হচ্ছে না, এটার জন্য আমরা প্রত্যেকে চাই বিচার। ওই লজ্জা হচ্ছে বলে তাই বেরিয়ে আসা। এটা মুখ্যমন্ত্রীরও হোক, আমরা চাই। बहन हम शर्मिंदा है तेरे खातिर जिंदा है, बहन हम शर्मिंदा है तेरे खातिर जिंदा है, we want justice, we want justice। যে মানুষ বলছে মা মাটি মানুষের মানে তো বুঝেন, ওর মধ্যে একটা মা জড়িত আছে। মায়ের মানে একটা মেয়ে সম্পর্ক ওঠে। এখানে আজকাল আমাদের রাজ্যে মা আজকে নেই। এরকম মেয়ের অবস্থা, এটার আমরা জাস্টিস চাই। ওনার শান্তির ঘুম কেড়ে নেওয়া হোক। ঘুম কেড়ে নিতে চাইছেন? অবশ্যই, কারণ আমরা প্রত্যেকে বেরিয়েছি, যা হয়েছে ভালো হয়নি, এটার আমরা বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। অনেক আগে এই জিনিসটা ক্লোজ হয়ে যেত, কিন্তু অনেক দিন থেকে দাদা এই জিনিসটা চলছে। প্রমাণ লুকিয়ে দেওয়া হয়েছে, আমরা হয়েছে, অনেক জিনিস লোকানো হয়েছে। আমরা চাই প্রত্যেকটা টিম মিডিয়া সবাই জানে, কিন্তু কেউ কিছু এখন অবধি করছে না, ইনক্লুডিং আজকে আমাদের এই মিছিলটা বার করার জন্য আমরা বাধ্য হলাম। সবাই কিছু বলছে, কিন্তু কেউ মুখ খোলার জন্য রেডি নয়। আজকে মানুষরা মুখ খোলায় রেডি হয়, আজকে বেরিয়েছে, তাও অনেক লোকজন বেরোয়নি। দে ডোন্ট ওয়ান্ট টু কাম, দে ডোন্ট ওয়ান্ট টু ওনাদের চাই কি ভোট দাও, খাবার দেবো, কিন্তু খাবারও পাই না, ভোটও পাই না, কিছুই দিই না। রাজ্যে সুরক্ষিত নয়। আমরাও রাত্রে বাড়ি ফিরি, আমরা কেউ সুরক্ষিত নই। আমরা শাস্তি চাই। আমরা মানুষদের রেপ হয় না। সরকার বিএনএস এর নতুন নিয়ম অনুযায়ী ট্রান্সজেন্ডার এবং ছেলেদের নাকি রেপ হয় না, সব কিছু নাকি ফিজিক্যাল অ্যাবিউসমেন্ট। আমি একজন হোমোসেক্সুয়াল পার্সন, আমি কতবার রেপ হয়েছি, আমার বন্ধু বান্ধবীরা কতবার। আমাদের ওপরে মানে আমাদেরকে নিয়ে কোনো রুলস নেই। আমরা ট্রান্সজেন্ডার কুয়ার কমিউনিটির মানুষেরা আমরা এখানে এসেছি, আমরা চাই যাতে এর কিছু একটা শাস্তি হোক। আমরা এটাই চেয়েছি, বিচার দিক, নইলে পদত্যাগ করুক, এটাই আমরা চাই। আমরা এলজিবিটি কমিউনিটির মানুষ, অলওয়েজ মহিলাদের সাথে ছিলাম, আছি। আমাদের মতো হাজার হাজার আমাদের কমিউনিটির মানুষেরা এই মিছিলে আছে। দেবীর বোধন, আজ আমাদের মহালয়া, আজকে মায়েরা, ভাইরা, বোনেরা। মহালয়া বলতে কি বলতে চাই? আজকে বোধন হলো, দেখছেন লাখো লাখো দুর্গা আজকে রাস্তায়, তার সাথে কার্তিক আছে, মহাদেব আছে, সবাই আছে। সব পুরুষ ধর্ষক হয় না, সব ভাইরা ধর্ষক হয় না। তাই জন্য আমি পুরুষদের প্রতি আমার যতটা শ্রদ্ধা আছে ততটাই শ্রদ্ধা রাখবো। এবং এই যে গণ অভ্যুত্থান, এর মধ্যে কোনো রাজনীতি নেই। মহালয়ার কথা আজকে মহালয়, দেখুন আজকে বোধন, হাজার হাজার দেবী দুর্গারা আজকে পথে, হাজার হাজার লাখো লাখো। এটা রাজনীতি নয়, এটা মানুষের নিজেদের লড়াই পাওয়ার অধিকার। প্রতিটা দিন, প্রতিটা রাত মেয়েরা সুরক্ষিত থাকবে, শুধু একটা দিন একটা রাত নয়, প্রতিটা দিন প্রতিটা রাত মেয়েদের জন্য সুরক্ষিত থাকবে। ব্যাস, আর কিচ্ছু বলার নেই। এই আন্দোলন গণ অভ্যুত্থান, গণজাগরণ।